কথা বলতে গেলে সেখানেও আর কিছুদিন পরে পরীক্ষা শুরু হবে, কিন্তু আমাদের এখনো ভর্তি কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আমরা তো সেশন জটে পড়বই, আবার যদি ভর্তি নেয়ও 1 মাস ক্লাস নাই হইতে বলবে পরীক্ষা, তো সেক্ষেত্রে আমাদের পড়াশোনার বিষয়টা আমরা যথেষ্ট পিছিয়ে গেছি, তো এই জন্য আমরা অনেক হতাশায় আছি। আর আমাদের ভর্তি এবার দিয়ে 3 বার পিছাইলো, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা তো হতাশায় পড়বই। আমরা মনে করি এখানে অদৃশ্য একটা হাত আছে, যার কারণে প্রশাসন আমাদের বারবার ডেট দিতেছে, পিছাইতেছে, আমাদের পরীক্ষা নিতে তালবে না, ক্লাস নিতে তালবে না। অপর প্রান্তে আমাদের বন্ধুবান্ধবের ক্লাস শেষ, অন্যান্য ভার্সিটিগুলোতে পরীক্ষা শেষ, তারপরও আমরা ক্লাসে ফিরতে পারতেছি না, আমরা কাগজপত্র জমা দিতে পারতেছি না। আমাদের এখানে নোটিশ চাইতেছে, মানে কি তালবে না, অদৃশ্য হাত। আমাদের প্রশাসন পুরাই ব্যর্থ, প্রশাসন রাষ্ট্র পুরো ব্যর্থ রাষ্ট্র, আমাদের জন্য কিছু করতে পারতেছে না। আমাদের 1 বছর পিছিয়ে গেছে, আমরা 24-25 পচে মরতেছি, কিন্তু প্রশাসনের কোনো এখানে মাথা ব্যথা নেই, চিন্তা নেই। আমাদের তো ভর্তি হওয়ার জন্য অনেকবার ডেট দিছে আর বারবার পিছাইছে। ফার্স্টে 30 অক্টোবর ছিল, তারপর 30 অক্টোবর থেকে পিছাইছে, আর আজকে তো লিগ্যাল নোটিশ ছিল যে 16 তারিখ থেকে আমাদের ভর্তি নিতে, কিন্তু আজকে এসে ইলিয়াস স্যার বলতেছে যে তিনি নাকি কোনো নোটিশ দেখেনি। তাহলে আমাদের ভর্তিটা হবে কবে আমরা এটা জানতে চাই। আমাদের ভর্তি চাই, আমাদের ক্লাস চাই, আমরা আমাদের অধ্যাদেশ চাই খুবই দ্রুত। আমাদের এ পর্যন্ত 3 বার করে ডেট দিয়েছে ভর্তির, কিন্তু বারবার আমরা যখন ভর্তি হতে আসি তখন আমাদের একটি কথা বলা হয়, তোমরা মন্ত্রণালয়ে যাও। আমরা চাই আমাদের দ্রুত ভর্তি নেওয়া হোক এবং আমরা দ্রুত ক্লাস করতে চাই। এখন দেখা যাচ্ছে আমাদের যারা পরের ব্যাচ আছে অলরেডি তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে অনেক ইউনিভার্সিটিতে, আমাদের সাথে আমরা অলরেডি সেশন জটে পড়ে গেছি। আমরা চাই আমরা দ্রুত ক্লাসে ফিরি, আমাদের ভর্তি কার্যক্রম শুরু করে দিই, এছাড়া আমাদের কোনো দাবি নেই।